করা উচিত না, তারপরে হচ্ছে আমি কত বড় বিয়াদব। হ্যাঁ, আমি ছাদে দাঁড়িয়ে আছি এখানে এখানে কিন্তু পাশের বাড়িতে নমাজও হচ্ছে একটা আপু, জানলাতে দেখা যাচ্ছে, আমার দেখতে ভালো লাগছে কিছুক্ষণ। হঠাৎ আমার চোখে পড়লো, তো আমি স্মৃতি করা যে স্মৃতি হিসেবে রাখার জন্য আর কি ভিডিও করলাম, অন্য কোনো কিছু না। মাটিতে নারাখি পালনতে নারাখি এত রাত্রে বড় ভাই এলে কি দেখছিল এতক্ষণ ধরে বাথরুমের মধ্যে ঢুকে? রিপন ভাই তুমি কিন্তু ভাইরাল হইলে গেলে, তুমি বাথরুমে ঢুকে গেলে কি দেখছিল? তার লেগে বাড়া ছিল না বাথরুম থেকেই চাইলে কিন্তু না শক্তি টক্তি লেগে চেহারাটার এটা মানা যায় না। দিন দিন দেখে চেহারাটার অবস্থা কি হয়েছে ছেলেটার দিন দিন। ভাইজন এখন দেখছিল এক্স আর আমি দেয় যে কি স্বাভাবিক তো, যতই বন্ধু না আচ্ছা ওটা ওটা আমার ভালো ছেলে, কিউট বন্ধু। গন্ধ। আচ্ছা আমি একটা সত্য কথা আপনাদের সাথে শেয়ার করি। আরে গন্ধ সর। সবাই দেখাইতে ব্যস্ত যে সবাই ভালো মানুষ, বুঝতে পারলে, কিন্তু সবাই বাহিন চোদ। হ্যাঁ, কেউ দেখাইতে পারে যে আমি বাহিন চোদ, কেউ পারে না, এটুকাই। ভিডিও বানাবো না ভাবছি না, তাও ভাবছি বানিয়ে নি, নাহলে কাহিনিটা ভুলে যাবো। লিখিনি, কারণ আমার লেখার মতন এটা কোনো কথা না, লিখলে মানুষ বলবো সালা কি লিখে আছে, মানে আমার নিজেরই খারাপ লাগবে। কালকে সংসদের সামনে আর ওখান থেকে আসলাম, সালা সংসদের জায়গা যেখান থেকে পুরো বাংলাদেশের মানে কোন জায়গাতে কতখানি কি করব সিস্টেম করা লাগবে, কোন জায়গাতে কতখানি কোন জায়গাতে কী করা লাগবে সব ঠিক হয়, মানে বাংলাদেশ চলে, সবাই তো বুঝেন। এই জন্য বলি টাকা কামানোটা অনেক জরুরি। সালা ঠান্ডা লেগে আছে, সাইকেল চালিয়ে আসছি জোরে জোরে, ভ্রম ভ্রম করতে করতে তো নাক দেওয়া পানির জোরে মানে সাইকেল থামা লাগলো। তো এক জায়গাতে সাইকেল থামালছি দেখছি এই জন্য স্কুলের ড্রেস পরে আছে, আমাকে দেখে মানে ওরা পোশাক টোশাক ঠিক করছে। তো ভাবলাম সালা কি টাকার অভাব মানুষের, টাকা টাকা না থাকলে কোন জায়গাতে কে কি করে।